তো আজকে আমরা যাচ্ছি আমাদের যেখানে জমি রেখেছি সেখানে। এটা আপনারা দেখলে মনে হবে যে এত দামে এইখানে জমি রাখছে, তারা কি পাগল নাকি? সত্যি আমরা পাগল, এইখানে জায়গার এত দাম, তবুও একটু কিনে রাখছি, ভবিষ্যতে আরও উন্নত হবে। তো এখানে আমরা যখন বাড়ি করছিলাম শুধু বিল আর বিল ছিল, নৌকা চলতো, শাপলা হইতো, কি না হইতো, মানে একদম গ্রাম অঞ্চল ছিল। তো এখন আমরা যেখানে জায়গা রাখছি সেইখানে জায়গার দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এত এত লক্ষ টাকা দিয়ে এই জমি মানুষ কিনে? হ্যাঁ, আমরা কিনি। দেখাবো না, সেখানে এখনও বাড়ি করিনি, কারণ বাড়ি করার জন্য প্রচুর টাকার প্রয়োজন। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আপনাদের ভাইয়ার সাথে যাব বলে। তো আপনারা তো আজকে ভিডিওতে কি কি থাকছে সেগুলো অবশ্যই জানতে পারবেন। তো এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আগে আমার কিছু কথা বলে নিই। এই যে অনেকে রোস্ট ভিডিও করে, রোস্টিং ভিডিও আর কি, রোস্ট না সরি। তো ওই ভিডিও যে করে কারণ আছে, কারণ আপনারা তো যারা দর্শক আছেন ভালো ভিডিও দেখেন না, ভালো কিছু শিখতে চান না, কে কার নামে বদনাম করবে সেগুলোকে গুরুত্ব দিয়ে শোনেন। তখন তারা বাধ্য হয়ে কি করে, রোস্টিং ভিডিও করে। আবার বলতে পারেন ফ্যামিলির বদনাম এসে অনলাইনে কেন বলে, তারা বলতে বাধ্য হয় কারণ আপনারা ভালো কিছু দেখেন না। যখন ফ্যামিলির বদনাম করে তখন সেই ভিডিওগুলো মন দিয়ে শোনেন, দেখেন। এই যে ইউটিউবার সোনিয়া আপুর কথাই বলি, সে তার ভাই, ভাইয়ের বউ, তাদের নিয়ে যে আজে বাজে কথা বলে টাইটেল দেয়, ভিডিও করে, যে টাইটেলটা যত খারাপ ওই ভিডিও ভিউ তত বেশি। চিন্তা করা যায় মানুষের রুচি কি? আপনারা বলেন, আপনারা তো মানুষকে খারাপ পথে নিয়ে যাচ্ছেন। মানুষ কষ্টে পড়ে পরিস্থিতির শিকার হয়ে আসে একটু অনলাইনে কাজ করতে, একটু ভিডিও বানায়, যাই করে না কেন অর্থ উপার্জন করার জন্য আসে। যখন তারা বুঝে যায় যে তাদের ভিউ হচ্ছে না, তখন তারা কি করে, দেখে কি করলে হবে, এটা তাদের মাথায় আসে। যখন দেখে না আপনারা ভিউয়ার্সরা কী চাচ্ছেন, তারা তখন এইটা খোঁজে। তখন দেখে যে আপনারা সবাই কে কার নামে বদনাম করলো, কার অতীত কত খারাপ, অনেক সুন্দর লাগে ওইসব না? যারা বলে তাদেরই ভিউ হয় বেশি। এটা কি তখন তারা শরৎকাল? কি আর করার, বাধ্য হয়ে খারাপ হয়ে যায়। ইস, তখন আবার কি করেন, তাদেরকে নিয়ে আবার রোস্টিং ভিডিও তৈরি করেন। আর রোস্টিং আপুরও প্রথম দেখছি যে অনেকগুলো, আমি চ্যানেলে ঢুকছি, তারা ইসলামিক ভিডিও, ভালো ভালো ইসলামিক ভিডিও তৈরি করছে। তাদের নাই লাইক, নাই কমেন্ট, না সাবস্ক্রাইব বাড়ছে, না ফলোয়ার বাড়ছে, কিছুই না। তখন তারা আবার শুরু করে দেয় মানুষের নামে বদনাম নিয়ে আলোচনা করা। আর যখনই টাইটেলে দেয় বড় বড় ইউটিউবারদের নাম, তারা কি করছে না করছে, হাঙ্গে মাঙ্গে কতটি পোস্ট করে, তখন দেখা যায় ভিউয়ার্সরা দলে দলে ঢোকে তাদের চ্যানেলে এবং কমেন্ট করে, তাদের এঙ্গেজমেন্ট বাড়ে, ভিউ বাড়ে, সাবস্ক্রাইব বাড়ে, ফলোয়ার বাড়ে। তখন আর তারা কি করে, ওই ইসলামিক চ্যানেলের ভিডিও বাদ দিয়ে তারা রোস্টিং ভিডিওতে নেমে যায়। তাহলে বলেন কাদের জন্য তারা এই যে মানে ভালো সাইড রাইখা তার বিপরীত সাইডে গেল? এই আপনাদের জন্যই। আসলে দর্শকরা ভালো কিছু দেখতে চায় না। আচ্ছা যাই হোক, বকবক করতে করতে দেখতেই তো পেলেন আমরা ফাইনালি আমাদের জায়গার কাছে চলে আসছি। এই যে এখানে দেখেন ধুন্দুল গাছ লাগাইছি, তো একদম বালু দিয়া, তো এই জন্য গাছটি লাল হয়ে গেছে। আর ওই যে সজনে গাছ লাগাইছি আপনাদের ভাইয়া, তো ওইগুলো দেখতেছে। আর এই যে দেখেন সারাপ এখানে সব কিছু দেখতেছে। তো কখন বের হয়েছি তা জানেন নাকি? দুপুর 2টা বাজে। প্রচণ্ড রোদ ছিল, কারণ আপনাদের ভাইয়া বিকালে আবার দোকান খুলবে। তো বলতেছে চলো তুমি যাবে, একটু জায়গার কাছ থেকে ঘুরে আসি। এই যে দেখেন এখানে কিন্তু প্রচুর মানে ঘনবসতি। কিন্তু আমরাও চাই যে জায়গার কাছে যেতে, যেহেতু এত এত দাম দিয়ে জায়গা রাখছি, তো ভাড়া থেকে লাভ কি? কিন্তু এই যে বাড়ি করার জন্য অর্থের প্রয়োজন প্রচুর পরিমাণে, সেটা তো একটু জোগাড় করেই বাড়ির কাছে নামতে হবে, তাই না? তো দেখেন আজকের আকাশটা কত সুন্দর। আর যেটা দেখালাম বটগাছের ফুল আর ফল, কখনো কি দেখেছেন কমেন্ট করে জানাবেন। আমার লাইফে ফার্স্ট আমি দেখেছি। এই যে দেখেন রাস্তার কাছে কী সুন্দর একটা আতা ফল হয়েছে। আমার কিন্তু আতা ফল আর আম, এই দুইটা ফল ভীষণ প্রিয়। তো এই যে দেখেন এটা জঙ্গল ঘেরা একটা হিন্দু বাড়ি, এখানে প্রচুর পরিমাণে লেবু গাছ হয়েছে। আর লেবু পাতা দিয়ে মানে একটু নরম টাইপের মাছ যে ঘুন্ডুরি করে না, আমার সেটা ভীষণ প্রিয়। তো আপনাদের বাইরে বলতেছি লেবু গাছটা মনে চাইতেছে তুইলে নিয়ে যাই। তো এই যে কাছাকাছি আইসা পড়ছি বাসায়। বেশি টাইম লাগে না যেখানে আমরা থাকি, এই তো 20 মিনিটের সময়, এর চেয়ে কমও লাগে। তো আবার দেখেন এখান থেকে আবার নানু বাড়ি আসছে, তো ওর হাঁসের বাচ্চাগুলো মামাতো বোনকে দিচ্ছিল। তো সেইগুলোকে আবার বাসায় নেওয়ার জন্য বায়না ধরছে। দেখেন খাঁচা নিয়ে বা রাস্তার অর্ধেক আইসা পড়ছে, কান্নাকাটি করতেছে, এগুলো ছাড়া নাকি বাসায় যাবে না। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।